অটোক্যাড ইউজ করার সময় আপনি কিভাবে হেল্পিং টুলসের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজে অটোক্যাডটা ইউজ করতে পারবেন সেটা দেখুন। এখানে অটোক্যাডের মধ্যে আপনি সাপোজ কোনো একটা টুল ইউজ করতে চান। তো সাপোজ আমি বাম দিকে যে লাইন টুল বা এখানে আর্ক বা সার্কেল অনেক টুলসই আছে, আমি সাপোজ সার্কেল টুলটা এটার উপর আমি কিছুক্ষণ যদি আমি স্টে করি তাহলে দেখেন একটা পপ আপ মেনু বার ওপেন হবে, ছোট একটা ওপেন হয়েছে, এবং আমি যদি কিছুক্ষণ 2 সেকেন্ড যদি আমি এই মাউসের উপরে রেখে দিই তাহলে দেখেন কত বড় আরেকটা মেনু বার ওপেন হলো। তো এটা হলো যে আপনি যদি এটা একটা যখন টুল ইউজ করবেন এটা সম্পর্কে আপনি যদি মনে হয় যে আপনি জানেন না, তাহলে আপনি জাস্ট যে কোনো টুলসের উপরে প্রথমে রাখলেন, হভার করলেন, করার পরে সে জাস্ট নাম এবং খুব শর্ট ডেসক্রিপশন দেখাবে। এরপরে কিছুক্ষণ 2-2.5 সেকেন্ড মতো রাখলে সে এটাতে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবি দিয়ে সে বুঝিয়ে দিচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি এটা কি। আর এরপরে আপনি যদি মনে করেন না এটাও সাফিসিয়েন্ট না আমার জন্য, নিচে এই যে উইন্ডোজটা ওপেন হয়েছে এখানে দেখেন, এখানে যে নিচে এই যে উইন্ডোজটা ওপেন হয়েছে এটার ভিতরে নিচের দিকে দেখেন প্রেস F1 ফর মোর হেল্প, মানে আপনি যদি আরও ইনফরমেশন চান আপনি F1 চাপবেন। আমি যদি F1টা ক্লিক করি তাহলে এই জায়গায় দেখেন ইন্টারনেট এক্সপ্লোরারে এটা ওপেন হয়েছে। যদিও এটা হলো অটোক্যাডের হেল্পটা আপনার HTML বেস, যার কারণে এইভাবে ওপেন হচ্ছে। তো এখানে যেটা দেখতে পাবেন, আমি যে আর্কের উপরে আমি হভার করার পরে F1 দেওয়ার পরে আর্ক সম্পর্কে অনেক ডিটেল ইনফরমেশন এখানে পাবেন, যে আর কিভাবে ইউজ করে। এর সাব অপশনে দেখেন এখানে সাব অপশন দেখা যাচ্ছে, এর সাব অপশন কিভাবে কি ইউজ করতে পারেন সব আপনি এখানে পাবেন। এটা হলো যে শর্টকাটে আপনি একটা কিছু সম্পর্কে জানতে চাইলে, টুলস সম্পর্কে জানতে চাইলে পাবেন। অথবা আপনি যদি এখন সাপোজ আপনি সার্কেলে ক্লিক করেছেন, ক্লিক করে আপনি এখন অলরেডি কমান্ডের ভিতরে, এই অবস্থায় আপনি যদি এখন F1 ক্লিক করেন, দেখেন F1 ক্লিক করার পরে এই সার্কেলের এটা চলে এসেছে সার্কেল সম্পর্কে। তার মানে আপনি টুলের ভিতরে থাকা অবস্থায় আপনি F1 চাপলেও হবে। তার মানে আপনি হভার করলেও জানতে পাচ্ছেন, F1 দিয়েও আপনি জানতে পাচ্ছেন। আরেকভাবে জানার উপায় আছে, দেখেন টাইপ এ কি অর ফ্রেজ। এখানে আমি সাপোজ যদি লাইনে লিখে আমি যদি এন্টার দিই, দেখেন এখানে কি শো করছে। সাপোজ আমি এখানে যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইনে যদি আমি ক্লিক করি, দেখেন ওই একই জিনিসই ওপেন হয়, কিন্তু এখানে একটু ডিফারেন্ট মেথডে হলো। কিন্তু এইখানে যেটা হলো বাম দিকে দেখেন যে কন্টেন্টটা যেভাবে দেখাচ্ছে অনেক অর্গানাইজ ভাবে এটা দেখাচ্ছে, মানে আপনার জন্য বুঝতে যেন সুবিধা হয় এটার জন্য, যে লাইন টিন সম্পর্কে কীভাবে ইউজ করা যায় অনেক ডিটেল ইনফরমেশন আপনি এখানে পাবেন। তো এই কয়ভাবে আর কি আপনি এই যে হেল্প যেটা অটোক্যাডে সেটা আপনি নিতে পারবেন। এরপরে ডায়ালগ বক্সের মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন। এটা হলো যে সাপোজ আমি যদি এখানে যে প্লট যে অপশনটা আছে এটাতে আমি যদি ক্লিক করি, প্লট কি এটা সম্পর্কে এখন আমি বলছি না, আপনি জাস্ট হেল্প কীভাবে পাওয়া যায় সেটা দেখেন। এইটা যদি আমি ওপেন করি, এখানে দেখেন আমি যেটার উপরেই হভার করি না কেন দেখেন একটা পপ আপ মেনু বার ওপেন হচ্ছে। আপনি যেখানে যান এটা ওপেন হচ্ছে। তার মানে এখানে দেখাচ্ছে যে এইটা আসলে কি জিনিস, কোনটা কি জিনিস। আপনি একটা জিনিসের অপশনের উপর নিলে সে আপনাকে জানিয়ে দিচ্ছে এইটা এই জিনিস। এটা পড়লে যেন আপনি শর্টকাটে মোটামুটি 2-3 সেন্টেন্সের ভিতরে বুঝতে পারেন কি বলা হচ্ছে। এরপরে অনেক জায়গায় দেখেন উপরে ডান দিকে লার্ন অ্যাবাউট প্লট, এটা তো আপনি যদি ক্লিক করেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে আপনার এখানে এটা ওপেন হবে। তো এইভাবে মানে বিভিন্নভাবে বিভিন্ন হেল্পিং অ্যাক্সেস এখানে দেয়া আছে, মানে অনেক সহজে আপনি জানতে পারবেন কোনটা কি। এভাবে বিভিন্নভাবে আপনি অটোক্যাডটা অনেক দ্রুত শিখতে পারবেন।